হ্যালো এভরিওয়ান। তবে আজ কোনো ব্লগ নিয়ে আসিনি, আজ এসেছি আমাদের একটা স্বপ্ন পূরণের গল্প নিয়ে। আজ হচ্ছে 24 সেপ্টেম্বর, বুধবার। সকাল সকাল উঠে স্নান সেরে খুব ভালো করে পুজোটাও সেরে নিয়েছি। এবার দুজনের জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। যদিও ভাত তরকারি সবই রান্না হয়ে গিয়েছিল, কিন্তু টিটু বলল আজকে বাইরে খাবে, তাই ব্রেকফাস্টে দুধ কর্নফ্লেক্স খেয়েই বেরোবো। আজ যেহেতু খুব একটা স্পেশাল দিন আমাদের দুজনের কাছে, তাই ও বলেছে যে আজ আর বাড়িতে খাওয়া দাওয়া নয়, আজ বাইরে জমিয়ে দুপুরের লাঞ্চ করব। এবার বলি আমাদের কোন স্বপ্ন পূরণের কথা এতক্ষণ ধরে বলছিলাম। আজ আমরা নিজেদের ইনকামে আমাদের খুব পছন্দের একটা বাইক কিনবো, মানে রয়্যাল এনফিল্ডের মেটিওরের যে মেরিন ব্লু কালারটা 2 সপ্তাহ আগে লঞ্চ হয়েছে, সেটাই আজ আনতে যাচ্ছি। আগে থেকে বুকিং করানো ছিল, এটারই আজ ডেলিভারি পাবো আর কি। তাই জন্য দুজনে সকাল সকাল উঠে অনেক এক্সাইটেড ছিলাম। এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। জানো তো, এনফিল্ডের শোরুম থেকে আমাদের এই অ্যাভেঞ্জারটা এক্সচেঞ্জ করার অফার দিয়েছিল, কিন্তু আমরা কোনো দিনই এই বাইকটা এক্সচেঞ্জ করব না বা বিক্রি করব না, কারণ এটা টিটুর কাছে খুব প্রিয়, কারণ এটা হচ্ছে ওর বাবার দেওয়া। যাই হোক, ইতিমধ্যেই আমরা এনফিল্ডের শোরুমে পৌঁছে গিয়েছি, আর আজ আমাদের সাথে টিটুর একটা বন্ধু আর একটা ভাইও গেছিলো। তো টাকা যেহেতু আমাদের আগে থেকে দিয়ে দেওয়া হয়ে গিয়েছিল, তাই গিয়ে বাকি আদার্স যা যা থাকে সেগুলো মিটিয়ে নিয়ে শোরুম থেকে আমাদের বলল যে গাড়িটা রেডি করে আনতে আর একটু সময় লাগবে। তো আমরা তখন চলে গেলাম পাশেই একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে। টিটু আমার দুজনেরই আজ মনে মনে না প্রচণ্ড আনন্দ হচ্ছিল। এর আগে যদিও আমরা নিজেদের টাকায় অনেক কিছুই করেছি, কিন্তু প্রথমবার এত বড় কোনো একটা জিনিস নিজেদের ইনকাম থেকে করতে পারছি। হ্যাঁ, এটা আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। আজ বাইকটা ডেলিভারি নিতে আসবো বলে আমরা ডিউটি থেকেও ছুটি নিয়েছি। আর শুধু আমরা নয়, যারা যারা জানতো যে আজকে আমরা বাইকটা ডেলিভারি পাবো, তারাও আমাদের সাথে সমানভাবে এক্সাইটেড ছিল। বিশেষ করে আমার বাবা মা তো সকাল থেকে প্রায় অনেকবার ফোন করছিল যে কত দূর কাজ এগুলো, কখন হাতে পাবি, এইসব জানার জন্য। মানে আমাদের ছোট ছোট অ্যাচিভমেন্টে তো আমাদের বাবা মারাই আমাদের থেকে বেশি খুশি হয়। তো এখন বাইকটা রেডি করে দিয়ে টিটুকে একটু চালিয়ে দেখতে বললো শোরুম থেকে, যে সমস্ত কিছু ঠিক আছে কিনা, কোনো আওয়াজ হচ্ছে কিনা, এই সবগুলোই চেক করতে বলছিল। তো এখন সেটাই করছে। বেশ অনেকটা সময় ফর্মালিটিসগুলো কমপ্লিট করতে করতেই কেটে গিয়েছে। এখন শুধু মনে হচ্ছে যে কতক্ষণে এবার হাতে পাবো। এবার হচ্ছে সেই দীর্ঘ প্রতীক্ষিত সময়, মানে আমরা বাইকটা হ্যান্ডওভার পেয়ে গেলাম। আর ওরা জানো তো আমাদেরকে বাইকের সাথে একটা বাইক কভার আর হেলমেট গিফট করেছিল, আর তার সাথে একটা গিফট ভাউচার আমরা পেয়েছিলাম, সেটা থেকে টিটু একটা গ্লাভস নিয়েছে। চলো এবার তোমাদের গাড়িটা একটু সামনে থেকে ভালো করে দেখিয়ে দিই। 2 সপ্তাহ আগেই তো মেটিওরের এই নতুন কালারটা লঞ্চ করেছে। আর জানো তো, গোটা বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে আমরাই প্রথম এই কালারটা পারচেস করলাম। শোরুম থেকে এটা শোনার পর তো আমরা আরও বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। এখন নতুন বাইকে চেপে বাড়ি ফেরার পালা। আজ যেহেতু দুপুরবেলা হয়ে গিয়েছে, তাই তো আর হবে না। কাল সকাল সকাল উঠে স্নান সেরে বক্রেশ্বরে গিয়ে বাইকটা পুজো দিয়ে আসবো। তোমাদের সাথে যখন ছোট ছোট সব জিনিস শেয়ার করি, তাই আমাদের এই স্বপ্ন পূরণের দিনটাও আজ তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, ইতিমধ্যে বাড়ি ফিরে গিয়েছি, আর বাইরে আজকে এত রোদ্দুর ছিল, দেখো ঘেমে চোখ মুখের অবস্থা কত খারাপ হয়ে গিয়েছে। এবার ফ্রেশ হয়ে দুজনে মিলে বসলাম নারকেল করতে। পুজো তো চলেই এসেছে, এবার নারকেল নাড়ু না বানালে হয়, তাই দুজনে এসেই লেগে পড়েছি নারকেল কোড়াতে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। টাটা।